কি ব্যাপার? এই এই বৃদ্ধ মহিলাটা ভিতরে নিয়ে গেল। তোকে তো ধরে এনেছি, তোকে ফেরত দেওয়ার জন্য না। এই এই জায়গায় আমি নিঃশ্বাস করতে পারতেছি। ইয়া বাবা, তোমার তো খেলতে মন চায়। আমি তো ভুলেই গেছিলাম যে আমার মাটারও খেলতে মন চায়। এখন তোমার জন্য কি করতে হবে? দাদা কোথায়? তোমার দাদা কই জানি গেছে, আমি তো জানি না। তাহলে আমি একাই খেলবো। একাই খেলবে? আচ্ছা ঠিক আছে, খেলো। ও ওয়াও, সুন্দর একটা খরগোশ, তাই আমি ওকে ধরবো। কি ব্যাপার, তুমি রোদের মধ্যে বসে বসে কি কাজ করতেছো? আরে আদা রসুন বাট মরে ছিলতে। আচ্ছা ঠিক আছে, চলো খাবার দাও। আচ্ছা ঠিক আছে, চলো। দীপ্তি কই? দীপ্তি, আরে দীপ্তি তো এলো। কি বলো? দীপ্তি কি এলো? এই দীপ্তি তো এনে খেলতেছিল। কি বলো? এনে খেলতেছিল মানে? বাইরে চলে গেছে। চলো। এই শোনো, এই খরগোশ, চলো যাচ্ছিস কেন? আমি তোর সঙ্গে খেলবো দাদা। এই খরগোশ দাদা, এই খরগোশ দাদা, এই খরগোশ দাদা, এইটা আমার খরগোশ। আমি খরগোশ ধরবো। তোকে আমি পেয়েছি, এবার তোকে আমি আমার জলের রাজ্যে নিয়ে যাব। আমার খরগোশ কোথায়? খরগোশ? আরে আমি তো খরগোশের ছদ্মবেশ ধরেছিলাম যাতে তোকে ধরতে পারি। চল চল আমার সাথে, আমার জলের রাজ্যে তোকে আমি পাতালপুরিতে নিয়ে যাব। জানিস দিহান, খালামণি কিন্তু আমাকে অনেক ভালোবাসে, তাই তো মাঝে ভিতরেই রান্না করে আমাকে খাওয়ায়। বুঝতে পারছি। হ্যাঁ এই দীপ্তি জায়গায় কি করে? আর ওটা কি? আরে ওইটা তো একটা বৃদ্ধ মহিলা। কিন্তু বৃদ্ধ মহিলা লোকে এই জায়গায় ও একা কি করে? এই জায়গাটা তো ভালো না দিহান। হ্যাঁ এই সব যা দেখি। চল এবার চল চল আমার সাথে, তোকে নিয়ে যাব। দীপ্তি, এই কি ব্যাপার? এই এই বৃদ্ধ মহিলাটা ভিতরে নিয়ে গেল। হ্যাঁ খালা দীপ্তি। দীপ্তি বাবা কি রে? এই সর্বনাশ হয়ে গেছে গা। সর্বনাশ হয়েছে? দীপ্তি কই? আরে এই জায়গায় একটা বৃদ্ধ মহিলা ছিল, দীপ্তির নিউজ হয়ে গেছে। আমার চোখের সামনে দীপ্তি নিয়ে চলে গেছে। হায় হায়, কি কস? এটা তো জলের বুড়ি। সর্বনাশ, দীপ্তি নিয়ে গেছে। চলেন চলেন, তান্ত্রিকের কাছে যাই। চল তান্ত্রিক কাছে যাই। চল। ছেড়ে দাও, আমি আব্বুর কাছে যাব, মায়ের কাছে যাব, আর দাদার কাছে যাব। এই থাম, তোকে তো আমি দিয়ে দেওয়ার জন্য ধরে আনিনি, তোকে এনেছি তোকে কুরবানি করব বলে। তোকে কুরবানি করলে তো আমি শক্তিশালী বুড়ি হয়ে যাব। এই একদম চুপ করে থাক, বুঝলি? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই এখানে তোকে কে বাঁচাতে আসবে? হ্যাঁ, কেউ আসবে না। চলে এসেছে আমার আস্তানা, এবার তোকে আমি কুরবানি করে দেব। ফকির বাবা, একটা সাদা দবদবা শাড়ি পরা বুড়ি আইসা আমার পোলাটা তুলে নিয়ে গেছে। আপনি একটা কিছু করেন। বুঝতে পারছি, দুষ্ট জলের বুড়ি। হ্যাঁ, জলের বুড়ি গভীর সমুদ্রের নিচে
তাইলে দুষ্ট জলের বুড়ির বসবাস, ওই জলের বুড়ি এই কাজ করছে। তোরা যা, বিষয়টা আমি দেখতেছি। ঠিক আছে ঠিক আছে বাবা। জলের বুড়ি তান্ত্রিক বাবা, আমার মেয়েরে একটা দুষ্ট বুড়ি ধরে নিয়ে গেছে। সাদা কাপড় পরা একটা বৃদ্ধ মহিলা আমাদের চোখের সামনে দীপ্তিরে ধরে নিয়ে গেছে। উদয় হয়ে গেছে। আমি সব জানি। আমি তোর ছেলের অপেক্ষায় ছিলাম। তোর ছেলের বয়স 14 বছর 14 দিন পূর্ণ হয়েছে না আজ। তোর ছেলেই পারবে, তুই পারবি। তোর হাতেই ওই দুষ্ট জলের বুড়ির মৃত্যু। তোকে আমি একটা শক্তিশালী অস্ত্র দেব, আমার বহুত সাধনার অস্ত্র। এই অস্ত্র সেই ব্যক্তি চালাতে পারবে, সে আজ পর্যন্ত একটি মিথ্যা কথা বলেনি। সেই ব্যক্তিটা হচ্ছে তুই। একটু অপেক্ষা কর। আয়, সামনে আয়। এই নে, এটা হলো জাদুর অস্ত্র, আমার বহুত সাধনার অস্ত্র। এটা দিয়েই ওই দুষ্ট জলের বুড়িকে ধ্বংস করবি। ঠিক আছে, কিন্তু দুষ্ট জলের বুড়ি কই আমরা তো জানি না। আমি তোদেরকে নিয়ে যাব। ঠিক আছে। আমি ধ্যান একা যেতে দিব না, আমি ও ধ্যানের সাথে যাবো। ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় যাবি? বাবা তুই এই বাসায় আয়, তুই এই বাসায় আয়। ভালো যান, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ বাবা। দীপ্তিরে নিয়ে ফিরে আসবো। তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িতে যাও। তান্ত্রিক বাবা, আমার ছেলে কোনো ক্ষতি হবে না তো? কোনো ক্ষতি হবে না, তুই বাসায় চলে যা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ যাও। তোরা দুজন আমার হাত ধর। 1 2 3 4 5 6 আমার সাথে চল না, তোকে আমি আমার রাজ্যে নিয়ে যাব। তুমি গেলা আমি হলাম জলের বুড়ি। চল হাই হাই আমার পোলা গো, হাই আমার পোলা গো, হাই আমার পোলা গো নিয়ে গেল। হাই রে, হাই হাই ওই যে আমার পোলা নিয়ে গেছে গা। হাই রে, এই আমার পোলা গো, এই খাও এই খাও। এই তুমি আমাকে কই নিয়ে গেছো? আমি তো পুরা যাবো। আমার জায়গা দাও। আমি আমার আব্বা কাছে যাবো, আমার জায়গা দাও। মামা, তোকে তো ধরে এনেছি, তোকে ফেরত দেওয়ার জন্য না, তোকে এনেছি আমার জন্য, তোকে কুরবানি করে না শক্তিশালী হয়ে যাবো। চুপ, একদম কথা বলবি না। চল আমার সাথে, চল। না না এসে পড়েছি, এবার চল, তোকে রেখে আরো বাচ্চা নিয়ে আসবো। আমার অনেক বাচ্চা এই আমরা তো আকাশে উঠতেছি, আমরা যদি পড়ে যাই? বলবে না, বলবে না, ঠিক আমি আছে। তোমাদের সঙ্গে আছি। হ্যাঁ, আপনি তাড়াতাড়ি নিয়ে চলেন। আমার বললে জানো কোনো ক্ষতি না হয়। কোনো ক্ষতি হবে না। শোনো, ওই জলের বুড়ি কিন্তু খুবই ভয়ঙ্কর, কিন্তু ভয় পেলে চলবে না। ঠিক আছে, হ্যাঁ আমি কোনো ভয় পাবো না। আপনি নিয়ে চলেন। আমাকে নিচের দিকে যাবো এখন। হ্যাঁ এই এই জায়গায় আমি নিঃশ্বাস করতে পারতেছি, আর কথা কইতে পারতেছি। পানির নিচে আমরা কথা বলতে পারতেছি। হ্যাঁ, সম্ভব এটা? সম্ভব, সবই সম্ভব। শোনো, তোমার ওই হাতের তরবারি কোনোভাবেই তুমি হাত ছাড়া করবে না, ওটাই কিন্তু তোমার প্রধান শক্তি। ঠিক আছে, হ্যাঁ আপনি চলেন। আমার ঘরে কি মেয়ে লাগবো? ওরে ভাই, আজকে আর আমরা বাঁচতে পারবো না, আমাদের একদম মেরা বলাই দেবো। আমরাই ডাইনি রাতে বন্ধ হয়ে গেছি, আমাদের বাঁচাবো কেনা? তোরা ঠিকই বলেছিস, তোরা আমার হাত থেকে বাঁচতে পারবি না। এই তো সেই শুভ সময়, এবার তোদের কোরবানি করার সময় হয়ে গেছে। আমাদের ছেড়ে দাও,
এই ছোট্ট মাসুম বাচ্চা, তোমার কি একটু মায়া দেওয়া হয় না? একদম চুপ। এবার তোদের একটা একটা করে কোরবানি দিয়ে দেব। আগে তোকে দিয়ে শুরু করি। শয়তান দুষ্ট জলের বুড়ি, আমি থাকতে তুই ওদের কোনো ক্ষতি করতে পারবি না। এবার মৃত্যুর জন্য তৈরি হ। এত বড় কথা। আমি হলাম জাদুর বুড়ি, আমাকে মারো, তোর সাহস। তবে দেখ, দেখ এবার কি মজা। দিহান, এবার তোরে কিছু করতে হবো, কারণ প্রান্তিকরে তো জলের বুড়ি মাইরে ফেলছে। হ্যাঁ তুই ঠিক কইছস। জলের বুড়ি, তোর আজকে রক্ষা নাই, তোর আমি শেষ করে দিব। এই, তুই আমার কি করবি রে, কি করবি? এবার তোকেও মৃত্যুবরণ করতে হবে, তোকেও আমি কুরবান করব। ইয়া 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 শেষ, ওই বুড়ি শেষ। আমার বোন, এই চল, সবাই নিয়ে চল। ঠিক আছে, চল তাহলে চল।